আজকের ভিডিওতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই বলতে ঠিক কী বোঝায় সেটা একটু ছোট করে জেনে রাখো। তো এখানেতে যেটা বলা হয়েছে যে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ এ কম্পোজিট ইন্ডেক্স ডেভেলপড বাই দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি টু মেজার্স অ্যান্ড কম্পেয়ার এ কান্ট্রিজ ওভারঅল লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট বেসড অন থ্রি ডাইমেনশন: হেলথ, এডুকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। তো এটা ইউএনডিপি দ্বারা প্রস্তুত একটা কম্পোজিট ইন্ডেক্স, যেটা বিভিন্ন দেশের মানব উন্নয়ন কতটা হয়েছে সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে ৩ টে ডাইমেনশনসকে এখানে নির্দিষ্ট করা হয়েছে। একটা হচ্ছে হেলথ, একটা এডুকেশন আর একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর এই ৩ টে যে ডাইমেনশন আছে, এই ৩ টে ডাইমেনশন পরিমাপ করার জন্যে যে বিষয়গুলোকে নেওয়া হয়েছে সেটা হলো এই হেলথের ক্ষেত্রে যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হবে, সেই দেশের লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ কত সেটাকে পরিমাপ করা হয়। এডুকেশনের ক্ষেত্রে দুটো বিষয়কে দেখা হয়, একটা মিন ইয়ার্স অফ স্কুলিং আর একটা এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। আর জীবনযাত্রার মান কতটা উন্নত সেটা দেখার জন্যে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা, সেটার জন্যে গ্রস ন্যাশনাল ইনকাম দেখা হয়। আরো একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো যে এই to calculate dimension index, raw indicator values are normalized between 0 and 1 using fixed minimum and maximum values, যে goalpost। অর্থাৎ দেখো, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা হয়, এক্ষেত্রে এই যে ডাইমেনশন গুলো আছে, এই ডাইমেনশন গুলোকে এই 0 এবং 1 এর মানে 0 থেকে 1 এর মধ্যে এটাকে আ রাখা হয়। আর এর জন্যে একটা ফিক্সড গোল পোস্ট এই ইউএনডিপি ঠিক করে দিয়েছে। যে গোল পোস্টে এই ভ্যালুগুলো কত হবে, তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুস কত হবে সেটাকে সুনির্দিষ্ট করে দিয়েছে। তো আর এখানে দেখো আরেকটা বিষয় আছে, এই ডাইমেনশন গুলোকে যখন ক্যালকুলেশন যখন করা হয়, সেক্ষেত্রে কিভাবে করা হয় দেখো, এই যে অ্যাকচুয়াল ভ্যালুস মানে যে দেশের জন্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হবে, সেই দেশের জন্যে যে ডাইমেনশন গুলো আছে তার অ্যাকচুয়াল ভ্যালুসটা লাগবে। তার থেকে মিনিমাম ভ্যালু এবং ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। মানে এটা এই ইউএনডিপি আগে থাকতেই এই বিষয়টাকে নির্দিষ্ট করে দিয়েছে এবং সেইভাবেই আমাদের এই পরপর ডাইমেনশনগুলো ক্ষেত্রে যে ইনডেক্সগুলো হয় সেইগুলোকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তো এবার চলো দেখে নেওয়া যাক যে এই যে গোল পোস্ট যেটা আছে ইউএনডিপি কী ধরনের গোল পোস্ট এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই ডাইমেনশনগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট করে দিয়েছে। তো দেখো, এই যে গোল পোস্ট যেটা রয়েছে এখানে ২০১১ সালের যে গোলপোস্টটা আছে, স্ট্যান্ডার্ড গোলপোস্ট, সেটাই এখানে আমি আলোচনা করব এবং আমাদের সমস্ত ক্যালকুলেশন এর উপরেই ভিত্তি করে হবে। দেখো, এখানে ডাইমেনশনগুলো রয়েছে যেমন হেলথ, এডুকেশন আর ইনকাম। এই ৩ টে মেইন যে ডাইমেনশন যার উপরেতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করা হয়। আর হেলথের জন্য আমরা যেটা দেখলাম লাইফ এক্সপেক্টেন্সি দেখা হয়। তো লাইফ এক্সপেক্টেন্সির ম্যাক্সিমাম যে ভ্যালু যেটা রয়েছে সেটা হলো এই 83.6 ইয়ার্স। আর মিনিমাম যেটা সেটা হচ্ছে 20 ইয়ার্স। এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখলাম দুটো জিনিস দেখা হয়, একটা মিন ইয়ার্স অফ স্কুলিং আর একটা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। তো মিন ইয়ার্স অফ স্কুলিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 13.3 ইয়ার্স আর মিনিমাম 0। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর ক্ষেত্রে 18 ইয়ার্স ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু 0 ইয়ার্স। আর ইনকামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে গ্রস ন্যাশনাল ইনকাম দেখা হয়। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু ঠিক করে দেওয়া হয়েছে 75,000 আর মিনিমাম ভ্যালু 100। তো এটা ইউএস ডলারেতে অ্যা আ এই পরিমাণটা করা হয়ে থাকে। এবারে দেখো, আমি যেটা বললাম যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে ক্যালকুলেশন করা শেখাবো। এক্ষেত্রে আমরা আমাদের নিজেদের দেশ ইন্ডিয়ার যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয় সেইটা ক্যালকুলেশন করব এবং এক্ষেত্রে ইন্ডিয়ার যে ডেটাটা এখানে আমি নিয়েছি সেটা হলো এই ২০১১ সালে ইন্ডিয়ার যে ডেটাটা ছিল, সেই ডেটাটাকে আমি নিয়েছি এবং তার উপরেই ভিত্তি করে আমি ক্যালকুলেশনটা তোমাদের করে দেখাবো যে কিভাবে এই ক্যালকুলেশনটা করা হয়। তো এক্ষেত্রে দেখো, ২০১১ সালে এই লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ আমাদের ইন্ডিয়াতে কত ছিল? 66.9 ইয়ার্স। আর মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা ছিল সেটা হলো
5.3 ইয়ার্স, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ছিল 11.3 ইয়ার্স, আর জিএনআই ছিল পার ক্যাপিটা সেটা হচ্ছে 4594, অর্থাৎ 4594 এটা। তো এই 4 টে ভ্যালু আমাদের লাগবে ক্যালকুলেশন করতে। এবারে দেখে নেওয়া যাক যে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের যে ক্যালকুলেশন করতে হয় সেক্ষেত্রে কি ফর্মুলাগুলো আছে, যে ফর্মুলাগুলোর উপরেতে ভিত্তি করে আমরা এই ক্যালকুলেশনটা করব। তো দেখো প্রথমে আসি মেন যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের যে ফর্মুলা যেটা সেটা কি আছে। তো এখানে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সের যেটা ফর্মুলা আছে যে কিউব রুটের মধ্যে এল ইআই ইন্টু ইআই ইন্টু আই। তো এটা কি? এটা অ্যাকচুয়ালি হলো এই হেলথ, এডুকেশন আর ইনকাম যে 3টে ডাইমেনশন আছে মেন, তার যে ইন্ডেক্স সেইটা। দেখো এখানে এলইআই হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, আর ইআই হলো এই এডুকেশন ইন্ডেক্স, আর আই হলো ইনকাম ইন্ডেক্স। তো এই 3টে ইন্ডেক্স আমাদের লাগবে এবং এই 3টে ইন্ডেক্সের ভ্যালু আমাদের ক্যালকুলেশন করে বার করে তারপরে আমাদের ফাইনালি এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে সূত্রটা আছে সেই সূত্রে দিয়ে আমাদের এইচডিআইটার ভ্যালুটা বার করতে হবে। তো এবার দেখো এই যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স এইটা ক্যালকুলেশন করতে আমাদের কি সূত্র লাগবে। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স অর্থাৎ সংক্ষেপে যাকে বলে এলইআই, এটা করতে কি লাগবে? লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। মানে আমাদের ধরো আমরা ভারতবর্ষকে নিয়েছি, তো এখানে আমাদের এই লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি এটা আমাদের ভারতবর্ষের লাইফ এক্সপেক্টেন্সি কত আছে সেটা লাগবে, আর ডাইমেনশন অনুযায়ী মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু এইগুলো লাগবে, যেটা আমরা গোল পোস্টেতে দেখলাম। এইটা প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম নিয়মেই হবে। এবার দেখো তারপরে লাইফ এক্সপেক্টেন্সি ক্যালকুলেশন করার পরে যে আমাদের যেটা লাগবে সেটা হলো এডুকেশন ইন্ডেক্স অর্থাৎ ইআই। তো ইআই এর ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এই দুটো আরো আলাদা রয়েছে। আমরা দেখলাম যেটা যে এডুকেশন ইন্ডেক্সের মধ্যে মিন ইয়ার্স অফ স্কুলিং আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এই দুটো বিষয় রয়েছে। তো ফাইনালি ওই দুটোকে আলাদা করে আমাদেরকে বার করতে হবে, তারপরে এই এডুকেশন ইন্ডেক্সটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর সূত্রটা হচ্ছে এই MYSI মানে মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স আর প্লাস এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স, এই দুটো ইন্ডেক্স বার করে প্লাস করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই এডুকেশন ইন্ডেক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো এটা গেল। এরপরে আমাদের মেনলি যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে এই যে MYSI এটাকে বার করার জন্য আমাদের কি করতে হবে। তো এটা বার করার জন্য আমাদের মিন ইয়ার অফ স্কুলিং অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এই ফর্মুলাটা লাগবে। আর EYSI এর জন্য লাগবে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তো এই দুটো ইন্ডেক্স বার করতে হবে, বার করে এই দুটোকে প্লাস করে আমাকে 2 দিয়ে ভাগ করলে আমি এডুকেশন ইন্ডেক্সটা আমি পারবো। এবারে দেখো এখানেতে আরেকটা যেটা রয়েছে ইনকাম ইন্ডেক্সের যেটা রয়েছে সেই ইনকাম ইন্ডেক্স এই ফর্মুলাটাতে আমাদের বার করতে হবে, অর্থাৎ এই ইন তারপরে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে কান্ট্রিজ GNI। তো এটা হলো, তারপরে মাইনাস আবার IN, এটা তারপরে মিনিমাম ভ্যালুটা দিতে হবে, তারপর ডিভাইডেড বাই IN দ্য ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এবার দেখো এই INটা কি সেটা আমি যখন ক্যালকুলেশন করব সেটা তোমাদের দেখিয়ে দেবো যে এটা কি। তো এই ফর্মুলাগুলো লাগবে আমাদের এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পুরো যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা করতে। তো এবার দেখো ফর্মুলা আমরা জেনে গেছি, এবারে আমরা কিভাবে এর ক্যালকুলেশনগুলো করতে হয় সেটা এক এক করে আমরা এবার দেখে নিই। তো এবারে দেখো এই যে ফর্মুলার যে পার্টটা রয়েছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই ফর্মুলাটাও লাগবে এবং তার সঙ্গে যে গোল পোস্ট রয়েছে সেই গোল পোস্টের ভ্যালুগুলো আমাদের লাগবে। তো পাশাপাশি এই দুটো জিনিসকে আমাদের পাশাপাশি রেখেই ক্যালকুলেশন করতে হবে। তো আর লাগবে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর, না হলে এটা করতে পারা যাবে না। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরটাও লাগবে। তো এবার দেখো এক এক করে দেখিয়ে দিই তোমাদেরকে। সবার ফার্স্ট আমরা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স অর্থাৎ LEI ক্যালকুলেশন করব। ফর্মুলা কি? লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এটা হলো ফর্মুলা। এবার এই ফর্মুলাতে আমি যে ডেটাগুলো আমার কাছে আছে সেই ডেটাগুলো আমি এখানে ইনপুট করব। এবার এই জায়গাটা খুব ভালো করে তোমরা দেখে নাও। দেখো লাইফ এক্সপেক্টেন্সি অফ এ কান্ট্রি, এক্ষেত্রে কান্ট্রি কোনটা? আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে নিয়েছি,
তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের কি ছিল 2011 সালে, সেটা আমাদের এই ইন্ডিয়ার যে ডেটাটা আমার কাছে রয়েছে সেই ডেটা অনুযায়ী আমাকে দেখতে হবে। দেখো আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে এই যে ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল 2011 সালে 66.9 ইয়ার্স। তো এইটা আমাকে লিখতে হবে এইখানে, এই যে এই জায়গাতে আমাদের লিখতে হবে। তো আমি লিখে এখানে দেখো এই যে 66.9 ইয়ার্স, এটা পার্টিকুলার ইন্ডিয়ার যেটা ছিল সেইটা। এবার মাইনাস মিনিমাম ভ্যালু, তো মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ভ্যালু এই যে গোল পোস্টে যেটা দেওয়া রয়েছে, এই যে ইউএনডিপির যে গোল পোস্টে এই লাইফ এক্সপেক্টেন্সির ক্ষেত্রে মিনিমাম ভ্যালু যেটা দেওয়া রয়েছে এই যে 20 ইয়ার্স, এই 20 ইয়ার্সটা আমার লাগবে। আর এখানে দেখেও নাও যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত না 83.6 ইয়ার্স 2011 সালের জন্য ছিল। তো এই ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা এই গোল পোস্ট থেকে আমাদের দেখে নিতে হবে। তো এখানে দেখো এই যে লাইফ এক্সপেক্টেন্সিটা আমি আমার নিজের কান্ট্রি দিয়ে দিলাম, আর তারপরে -20 ইয়ার্স ডিভাইডেড বাই 83.6 ইয়ার্স ম্যাক্সিমাম ভ্যালু, আর -20 ইয়ার্স মিনিমাম। এবার ক্যালকুলেটরেতে আমি এটাকে মাইনাস করব, করে একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করব। তো কিভাবে করব দেখো, এখানে প্রথমে দেখো 66.9 -20, তো এই পার্টটা প্রথমে আমি করে নিলাম। করে নিয়ে দেখো আমার বেরিয়েছে কত, এখানে 46.9 ইয়ার্স বেরিয়েছে এই জায়গাটাতে। এবার নিচেরটা আমি করব, নিচেরটা আমার রয়েছে 83.6 -20, তো এটা করলে আমার বেরোবে 63.6 ইয়ার্স বেরোবে। তো বেরোলো এটা। এবার এইটাকে এটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তো 6.9 ডিভাইড বাই 3.6, এবার ডিভিশন করলে দেখো এখানেতে 0.737 এটা আমার আসলো, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি আমি পেয়ে গেলাম। এইটা আমার লাইফ এক্সপেক্টেন্সির ভ্যালু। এবার আমার এডুকেশন ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। এবার এডুকেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করার জন্য আমার দুটো জিনিস লাগবে, একটা মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স লাগবে, আর একটা এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স লাগবে। প্রথমে মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স, অর্থাৎ এইটা MYSIটা আমরা ক্যালকুলেশন করব। ফর্মুলা কি আছে? ফর্মুলা রয়েছে দেখো, মিন ইয়ার্স অফ স্কুলিং অফ এ কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রির জন্য আমরা করছি তার মিন ইয়ার্স অফ স্কুলিংটা লাগবে, এবং তার সঙ্গে মিনিমাম ভ্যালুটাকে দিতে হবে মাইনাস, তারপরে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু, তারপর মিনিমাম ভ্যালু। তাহলে দেখে নেওয়া যায় ভারতের ক্ষেত্রে এটা কি আছে। 2011 সালে ভারতের ক্ষেত্রে এই মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা রয়েছে 5.3 রয়েছে, 3 ইয়ার্স রয়েছে এটা। তো এটা আমার লাগবে। তো দেখো এখানে এই যে বসিয়ে দেওয়া হয়েছে যে 5.3 ইয়ার্স এই জায়গাটাতে। এবারে দেখো মিনিমাম ভ্যালু যেটা আমাদের ইউএনডিপির যে গোল পোস্ট, সেই গোল পোস্টে যেটা রয়েছে মিনিমাম ভ্যালু কত রয়েছে, এই মিন ইয়ার্স অফ স্কুলিং এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু রয়েছে 0 ইয়ার্স। দুটোরই 0 ইয়ার্স রয়েছে, মিনিমামেতেও 0 আর এক্সপেক্টেডতেও 0 মিনিমাম ভ্যালুটা। তো বেসিক্যালি আমি কি করব, এখানে 0 ইয়ার্স দিলাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু। মিন ইয়ার্স অফ স্কুলিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে 13.3 ইয়ার্স। দেখো এখানে গোল পোস্টে দেখো, তোমরা গোল পোস্টে দেখলে বুঝতে পারবে। দেখো এখানেতে এই যে মিন ইয়ার্স অফ যে স্কুলিং যেটা রয়েছে সেটা হচ্ছে 13.3 ইয়ার্স রয়েছে। তো সেটা আমি বসিয়ে দেবো এখানেতে, এই যে 13.3 ইয়ার্স এখানে লিখলাম, -0 হলো। এবার এই 0 থেকে 0 এইখান থেকে এটা মাইনাস করলে একই থাকবে। তো সেই জন্য দেখো এটা 5.3 ইয়ার্স ডিভাইডেড বাই 13.3 ইয়ার্স, এটাকে যদি ডিভাইড করি তাহলে আমাদের এই ভ্যালুটা দেবে। তো দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, 5.3 ডিভাইডেড বাই 13.3, তো এটাকে ইজ ইকুয়াল টু করলে 398 আসছে, 0.398। তো এটা গেল মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্সের ভ্যালু। এবার দেখো এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স যেটা রয়েছে সেটাকে আমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। তো এই ক্ষেত্রে ওই একই রকমভাবে আমাদের দেশের 2011 সালের এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং কত ছিল, 11.3 ইয়ার্স ছিল। আমাদের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানেতে এই যে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং রয়েছে 11.3 ইয়ার রয়েছে। তো সেটা আমি এখানেতে বসিয়ে দিলাম এই জায়গাটাতে। তো যথারীতি এর থেকে মিনিমাম ভ্যালুকে মাইনাস করতে হবে। তো মিনিমাম ভ্যালু এক্সপেক্টেড ইয়ারে গোল পোস্টে 0 ছিল, 0 ইয়ার্স, 0 ইয়ার্স হলো। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এটা ছিল ম্যাক্সিমাম ভ্যালুতে ছিল কত 18 ইয়ার্স। তোমরা দেখো এখানেতে এই যে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং গোল পোস্টে ছিল এটা 18 ইয়ার্স, আর এটার মিনিমাম ছিল 0 ইয়ার্স। তো
তো ম্যাক্সিমাম ভ্যালুটা আমি এখানে বসালাম, এটা এখানে মাইনাস করলাম 0 দিয়ে। তো একই থাকবে, এখানেতে 11.3 ইয়ার্স ডিভাইডেড বাই 18 ইয়ার্স থাকছে। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি হবে? 11.3 ডিভাইডেড বাই 18। তো এটা ভাগ করলে আমার হবে 6 to 8। তো 6 to 8 এখানে 0.6 to 8 এলো। তো এটা বেরিয়ে গেল আমার এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, এটা বেরিয়ে গেল। এবার আমাদের ফাইনালি এডুকেশন ইন্ডেক্সটাকে ক্যালকুলেশন করতে হবে। এবার এডুকেশন ইন্ডেক্সের ফর্মুলা কি? এডুকেশন ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে MYSI, অর্থাৎ মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স প্লাস EYSI, অর্থাৎ এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স। এই যে দুটো ইন্ডেক্স আমরা এক্ষুনি বার করলাম, সেই ইন্ডেক্সের ভ্যালুটা, এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে প্লাস, তারপর 2 দিয়ে ভাগ করব। তো দেখো ভ্যালু দুটোকে আমি বসিয়ে দিয়েছি, প্লাস করা হয়েছে এবং তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তো তার পাশে দেখো এইখানেতে রয়েছে এই যে, তো তোমাদেরকে করে দেখিয়ে দিই। দেখো এই যে 0.398 প্লাস 0.628, এটা বেরোলো। এবার সমান সমান করলে দেখো এটা আসছে হচ্ছে 1.026 আসছে। একে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার আসছে 0.513। তো দেখো এখান থেকে 0.513 বেরিয়েছে, এই যে 0.513, এই যে এখানে তো রয়েছে। তাহলে আমার এডুকেশন ইন্ডেক্স বেরিয়ে গেল। এবার আমাদের ফাইনালি আরেকটা ইন্ডেক্স বার করতে হবে, সেটা হলো ইনকাম ইন্ডেক্স। তো ইনকাম ইন্ডেক্সটা বার করব আমরা। তো ইনকাম ইন্ডেক্স বার করার জন্য দেখো আমাদের যেটা করতে হবে, যেটা ফর্মুলা ছিল ইনকাম ইন্ডেক্সের, কি? এই যে ইন কান্ট্রিজ জিএনআই মাইনাস ইন মিনিমাম ভ্যালু ইন ডিভাইডেড বাই ইন ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ইন মিনিমাম ভ্যালু। এবার আমি বলেছিলাম যে এই যে ইন যেটা রয়েছে এটা কিন্তু আদতে ইন নয়, এটা একটা গাণিতিক বিষয়, যেটা এই ক্যালকুলেটারে করার সময় আমরা করব। তো প্রথমত দেখো তার পরের লাইনেতে যেমন আছে তেমন আমরা এই ইনটাকে যেমন আছে বসাবো। এবার কান্ট্রিজ জিএনআই মানে যে দেশের জন্য করা হচ্ছে তার জিএনআই কত। তো আমাদের ভারতবর্ষের জন্য করা হচ্ছে। 2011 সালে আমাদের ভারতবর্ষের জিএনআই কত ছিল, এই পার ক্যাপিটা ইনকাম কত ছিল আমাদের? এই যে 4594, অর্থাৎ 4594। তো সেইটা আমার বসাতে হবে। এই যে ঠিক যেরকমভাবে আছে এরকমভাবে বসিয়ে দেবো আমি এখানটাতে মাইনাস ইন। এবার এখানে দেখো মিনিমাম ভ্যালু বলা হয়েছে, তো মিনিমাম ভ্যালু কত? গোল পোস্ট দেখতে হবে। তাহলে গোল পোস্টে দেখো যেটা দেওয়া রয়েছে 2011 সালে ইনকাম ইন্ডেক্স, এই ইনকামের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 75,000। এই যে এই দুটো। তো এবারে সেইটাই আমার ফর্মুলায় বসিয়ে দিতে হবে। মিনিমাম ভ্যালুটাকে আমি বসিয়ে দিলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়ে দিলাম, আর আবারও মিনিমাম ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার দেখো কিভাবে আমি এটাকে ক্যালকুলেশনটা করব। সেই ক্যালকুলেশনটা তোমরা খুব ভালো করে দেখে নাও যে কিভাবে এই ক্যালকুলেশনটা করা হয়। দেখো এখানে এই যে ইন আছে, দেখো ক্যালকুলেটারে এক্ষেত্রে আমাদের লাগবে কি? দেখো ক্যালকুলেটারে একটা বাটন আছে, যে বাটনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই বাটনটা, এই যে IN ইন, এই যে লগের পাশের যে বাটনটা রয়েছে এটা হলো ইন, এই যে। তো এইটা আমাকে প্রেস করতে হবে, ইন। এই প্রেস করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি 4594 এইটা দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে ইজ ইকুয়াল টু দেবো। দেখো ইজ ইকুয়াল টু দিলে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে 8.433। তো এইটা আমার লিখতে হবে। দেখো এই যে প্রথমের যে পার্টটা যেটা রয়েছে এই পার্টটাকে ক্যালকুলেশন করে আমার এই 8.433 এই ভ্যালুটা আমার আসলো, মাইনাস করব। এবার এই অংশটাকে করতে হবে। তো যথারীতি আবার আমি দেব ইন। ইন দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এবার 100 দেবো, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে ইজ ইকুয়াল টু দেবো। দেখো 4.605 এসছে, এই যে সেটা আমি লিখে দেবো। এবার এইটাকে ডিভাইড করতে হবে। এবার তারপরেতে দেখো এখানেও ইন 75,000 আছে। তো এবার এই ভ্যালুটাকে আমাকে বার করতে হবে। ইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন 75,000 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু, দেখো দেখো 11.225 দেখো বেরিয়েছে এখানে, এই যে 11.225 মাইনাস, দেখো এবারে মিনিমাম ভ্যালুটা ছিল যে ইন 100 দিয়ে, তো সেটাই একই আগেরটা যেহেতু করেছি একই ভ্যালুটাকে আমি বসিয়ে দেবো। তো এটা বসানো হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এটা একটা থেকে আরেকটাকে আমাকে মাইনাস দিতে হবে। তো সেই মাইনাসটা দিলে আমার এই ভ্যালু দুটো আমি পাবো। তো দেখো মাইনাসটা তোমাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি, 8.433 মাইনাস 4.605। এটা হচ্ছে উপরেরটা মাইনাস করলে কত হয়েছে, দেখো 3.828। তো দেখো এখানে 3.828 এটা বসিয়ে দিলাম। তারপরে নিচের পার্টটা করতে হবে, 11.225 মাইনাস 4.605।
এবার এটাকে ইজ ইকুয়াল টু করবো, করলে দেখো 6.620, 6.620 এখানে আসছে। আর আমি এখানে বলে রাখি যে ফিক্সেশন করে নিয়েছি আমি তিনটে দশমিকের পরে 3 সংখ্যা পর্যন্ত আমি ফিক্সেশন করেছি ক্যালকুলেটরকে। তোমরা চাইলে সেটা 3 ঘর বা 5 ঘর পর্যন্ত করতে পারো বা 2 ঘরও করতে পারো। তবে একটা জিনিস মনে রাখবে যে ফিক্সেশন যেভাবে করবে তোমরা সেই অনুপাতে এটা রাউন্ড অফ হয়ে এই ভ্যালুগুলো আসবে। তাই একটু 19-20 হতে পারে এই ভ্যালুগুলো এই ফিক্সেশন করার জন্য। তো দেখো এটা হয়ে গেল। এবার এইটাকে দিয়ে এইটাকে আমাকে ডিভাইড করতে হবে। তো 3.828 ডিভাইডেড বাই 6.620 করলাম, করলে দেখো 0.578 এসছে। তো দেখো এখানেতে 0.578 এই চলে আসলো। তো আমার সবকটা ইন্ডেক্সের ক্যালকুলেশন আমার হয়ে গেল এখান থেকে। এবার ফাইনালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এবং যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ক্যালকুলেশনের যেটা সূত্র আছে সেটা হচ্ছে কিউব রুট এলইআই অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স ইনটু ইআই এডুকেশন ইন্ডেক্স ইনটু আইআই মানে হচ্ছে ইনকাম ইন্ডেক্স। তো এই তিনটের ইনটু করে কিউব রুট করতে হবে। এবার দেখো সিম্পলি কি করবে, কিউব রুট দিয়ে এই যে তিনটে ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো পরপর এরম বসিয়ে দেবে। ক্যালকুলেশন করার পরে তিনটে ইন্ডেক্স ক্যালকুলেশন করার যে ভ্যালুগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা এক এক করে বসিয়ে দেবে। দেখো এখানেতে প্রথমটা যেটা এলইআই তার ভ্যালু কত বেরিয়েছিল, দেখো আমরা প্রথমে করেছিলাম একদম ফার্স্টেতে এলইআই এর ভ্যালু বেরিয়েছিল 0.737 এইটা, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের ভ্যালু বেরিয়েছিল এটা। তো সেটা বসিয়ে দিলাম। তারপরে ইনটু, তারপরে দেখো এডুকেশন ইন্ডেক্সের ভ্যালু কত বেরিয়েছিল, এডুকেশন ইন্ডেক্সের যে ভ্যালু বেরিয়েছিল সেটা হলো এই যে, দেখো এডুকেশন ইন্ডেক্সের ভ্যালু বেরিয়েছিল 0.5, দেখো 0.513, এইটা হলো এডুকেশন ইন্ডেক্সের ভ্যালু বেরিয়েছিল আমার। তারপরে যেটা বেরোলো তো সেটা আমি বসিয়ে দিলাম এই যে এটাকে। তারপর লাস্ট যেটা আমাদের বেরিয়েছিল ইনকাম ইন্ডেক্সের ভ্যালু, তো ইনকাম ইন্ডেক্সের ভ্যালু বেরিয়েছিল এই 0.578। তো সেইটা এখানে লাস্টে এই বসিয়ে দেওয়া হলো। এবার এইখানের এই মধ্যেখানের এই অংশটাকে করবে কিভাবে সেইটা তোমাদের দেখে নিতে হবে। দেখো এইটা একটু ট্রিকি পার্ট আছে, এই জায়গাটাতে কিভাবে করতে হয় দেখো। তো এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এইটাকে আগে প্রথমে ইনটু করে নেবে। ফার্স্টেতে এই পুরো যে পার্টটা আছে এই পার্টটাকে পুরো ইনটু করে নেবে। তোমরা চাইলে এটাকে মানে একসঙ্গেও ক্যালকুলেটরতে করে দেওয়া যায়। তো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো পরের পার্টটাতে কি করবে, কিউব রুটটা দিয়ে নেবে, দিয়ে এই যে মাঝখানের এই যে অংশটা আছে এই যে ইনটুগুলো এগুলো আগে করে নেবে, অর্থাৎ 0.737 ইন্টু 0.513 ইন্টু 0.578। এটা করলে দেখো এখানেতে কত এসছে, 0.219 এসছে এই যে। তো এইটাই 0.219 যেটা রয়েছে এটাকে এই কিউব রুটের মধ্যে লিখবে। এবার দেখো এইখানে ক্যালকুলেটরের কিউব রুট কোথায় আছে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এইখানেতে রয়েছে কিউব রুট, হলুদ কালি দিয়ে লেখা আছে দেখো। এই যে এই 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 যে বাটনটা রয়েছে দেখো, এই তার উপরেতে দেখো এইখানেতে রয়েছে কিউব রুট, এই যে ভালো করে দেখ। তো এইখানেতে এই যে হলুদ বাটনের লেখা মানে হলুদ কালির লেখাগুলো আনতে গেলে আমাদের ক্যালকুলেটরে কি করতে হয়, সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট কিটাকে ফার্স্টে প্রেস করতে হবে। শিফট কিটাকে ফার্স্টে প্রেস করে তারপরে কি করব, তারপরে যে বাটনের উপরে হলুদ কালিটা দিয়ে লেখা আছে সেই বাটনটাকে প্রেস করব। দেখো এখানে ক্যালকুলেটরের ডিসপ্লেতে কিউব রুট চলে এসছে। এবার কিউব রুট আসার পরে আমাদের কি করতে হবে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমাকে দিতে হবে কিউব রুটের মধ্যে, পয়েন্ট মানে 0.219। এবার দিয়ে ইজ ইকুয়াল টু দেবো, দিলে দেখো এটা এই যে 0.603, অর্থাৎ এই 0.603 এটা আসলো। তো এটা হলো আমার হিউম্যান ডেভেলপমেন্টের ভ্যালু, মানে যে ইন্ডিয়ার জন্য আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করেছি আর কি, সেইটার ফাইনাল যে অ্যান্সারটা হলো সেইটা হচ্ছে এইটা, অর্থাৎ 0.603। আর বলে রাখি যে এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলো হয় এই ইন্ডেক্স 0 থেকে 1, 0 থেকে এই 1-এর মধ্যেই এর ভ্যালুটা থাকবে। যে দেশ যত মানে উন্নত হয় তার ভ্যালু তত বাড়ে, মানে 1-এর কাছাকাছি যে সমস্ত দেশ থাকে তারা মানব উন্নয়নে সব থেকে বেশি উন্নতি করেছে। আর যারা 0-র কাছাকাছি থাকে তারা মানব উন্নয়নেতে অবনত। আর মাঝখানে যে সমস্ত দেশ থাকে যেরকম আমাদের ভারতবর্ষ যেরকম রয়েছে, তো এই মাঝখানের যে দেশগুলো তারা মোটামুটি মধ্যম মানের উন্নত মানব উন্নয়নের দিক থেকে। তো এইভাবে এই ক্যালকুলেশনের মাধ্যমে এই মানব উন্নয়ন বা
এই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স ক্যালকুলেশন করতে হয়। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স ক্যালকুলেশন করে বার করতে হয় সেটা তোমাদেরকে শেখাতে পেরেছি। সবাই ভালো থেকো। ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম।